চাকরি বাঁচাতে রেজিস্ট্রারের পা জড়িয়ে কাঁদছেন মহিলা নিরাপত্তা কর্মী। আর এই ছবি নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়। নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। আপনি আপনার পরিবারের জন্য কারোর জন্য চাকরি খুঁজছেন। ধরুন আপনার পরিবারে কোনো সন্তান বড় হচ্ছে, উচ্চশিক্ষিত হচ্ছে, তার চাকরি খুঁজছেন, কিংবা আপনার বাড়িতে এমন কোনো মানুষ আছেন যার পড়াশোনা খুব নেই কিন্তু হাতের কাজটা ভালো জানেন, কাজ খুঁজছেন, চাকরি খুঁজছেন। যাই করুন না কেন, মনে রাখবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী 10 লাখ চাকরির গল্প বাংলার মানুষকে শুনিয়েছিলেন বেশ কিছুদিন আগে। আমরা আজকে সেই 10 লাখই চাকরির রাজ্যের একজন বাসিন্দা, এইটা মনে রেখে একটা কনফিডেন্স তৈরি করবেন। আর কনফিডেন্স তৈরি করার পর এই ভিডিওটা এই মুহূর্তে আপনাদের দেখাবো সেইটা দেখবেন। মহিলারা তারা সিকিউরিটির কাজ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়, আর সেখানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে একটা এজেন্সির আন্ডারে দীর্ঘদিন ধরে কাজ করেন। তাদের একটা নির্দিষ্ট ড্রেস কোড আছে, সেই ড্রেস পরে তারা চাকরি করেন। আচমকা ওয়ান ফাইন মর্নিং দেখছেন তাদের চাকরিটা আর নেই। জায়গাটা কোথায়? কল্যাণী বিশ্ববিদ্যালয়। কনফার্ম সিকিউরিটি স্টাফ থাকার কথা, যেগুলো বিশ্ববিদ্যালয় সেখানে আর কনফার্ম সিকিউরিটি স্টাফ থাকে না, এজেন্সির থ্রু দিয়ে রিক্রুটমেন্ট। এবং সেই এজেন্সি মধ্যবয়স্ক একজন মহিলা যার সংসার, জীবন, জীবিকার সমস্ত কিছুর উপর নির্ভরশীল, সেই মহিলার চাকরিটা কেড়ে নিচ্ছে। কি বলছে না, এজেন্সি বাতিল হয়ে যাচ্ছে। ওই এজেন্সি বদলানোর পেছনেও রাজনৈতিক অঙ্ক, কাটমানি কমিশনের গল্প থাকতেই পারে, আছে বলছি না। শেষ পর্যন্ত সেই ভদ্রমহিলারা গিয়ে একজন রেজিস্ট্রারের পায়ে পড়ছেন। আমি সেই ভিডিওটা দিয়ে শুরু করলাম আজকে। সেই ভিডিওটা দিয়ে এই বিশেষ প্রতিবেদন সন্ময় স্পিক্সের শেষ করবো, যেখানে দেখবেন একজন রেজিস্ট্রারের পেছনে ছুটছেন সিকিউরিটি অফিসিয়ালসরা, যারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে সিকিউরিটির কাজ করছেন। হঠাৎ একদিন শুনলেন তাদের কাজটা আর নেই। আপনি নিজেকে বা নিজের পরিবারের কাউকে বা আমি ওই জায়গাটা ফেলে ভাবার চেষ্টা করছিলাম। ওই বয়সে গিয়ে একজন মহিলা যখন দেখছেন যে তারা কাজটা আর নেই, এমনিতেই তো কন্ট্রাকচুয়াল কাজ, তারপরে যদি বিশ্ববিদ্যালয়, যেটা রাজ্য সরকারের স্বীকৃত প্রতিষ্ঠান, এডেড প্রতিষ্ঠান, সেইখানে যদি মানুষের জীবন জীবিকা নিয়ে এই খেলা খেলেন, তাহলে কেনই পশ্চিমবঙ্গে মানুষ পড়ে থাকবে বলুন তো? আজকে যে প্রায় 65 লাখের ওপর পরিযায়ী বাঙালি বাংলার বাইরে চাকরির জন্য 300 টাকা 500 টাকা রোজের জন্য বাংলার বাইরে যাচ্ছে লোকেরা চাকরি করতে। আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যখন প্রতিবেদন পেশ করছি, সেদিন সকালবেলা নয়ডা থেকে আমার এক পরিচিত মানুষ এসেছিলেন। তিনি বলছিলেন যে দেখুন সন্ময়দা, আমাদের ওখানে খুব কম রোজগারও যারা বাঙালিরা গিয়ে করছেন, কিছু জানেন না, কোনো কাজ জানেন না, হাউস হোল্ডের কাজ জানছেন, 22 থেকে 25 হাজার টাকা তারা রোজগার করেন। আর এই পশ্চিমবঙ্গে এই যে মহিলা যিনি কাঁদছিলেন দেখছেন, ক পয়সা রোজগার করেন, আর সেই পয়সা রোজগার করেন কার অধীনে? একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে। সেই বিশ্ববিদ্যালয় কার অধীনে? রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের অধীনে। সেই রাজ্য সরকারের অধীনে একটা বিশ্ববিদ্যালয় একজন কন্ট্রাকচুয়াল স্টাফ এইভাবে চাকরি হারাচ্ছেন। 10 লাখই চাকরির গল্প মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না? এই মহিলারা বাংলার কন্যা নয়, বাংলার মেয়ে নয়, আজকে চাকরি হারিয়ে শেষ পর্যন্ত রেজিস্ট্রারের পা ধরবেন তারা। দেখুন সে ভিডিওটা আরেকবার দেখুন। চাকরি বাঁচাতে রেজিস্ট্রারের পা জড়িয়ে কাঁদছেন মহিলা নিরাপত্তা কর্মী। আর এই ছবি নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়।
আমাদেরকে এইভাবেই করে দিচ্ছে। না স্যার, আপনি ব্যবস্থা করে দিয়ে যাবেন